100 বছরেরও বেশি পুরনো একটি ভবন, যার পরতে পরতে মিশে আছে ব্রিটিশ আভিজাত্য আর মোগল স্থাপত্যের রহস্য। জানেন কি, পুরান ঢাকার সদরঘাট ফরাশগঞ্জে এমন একটি জায়গা আছে যেখানে একসময় পা রেখেছিলেন ব্রিটিশ ভাইসরয় স্বয়ং। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই রক্তিম আভার ঐতিহাসিক লালকুঠি। পুরান ঢাকার ফরাশগঞ্জে বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই এই ভবনটির অবস্থান। এর আনুষ্ঠানিক নাম নর্থব্রুক হল। 1874 সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড নর্থব্রুক যখন ঢাকা সফরে আসেন, তাকে স্বাগত জানাতে ঢাকার নবাব ও জমিদাররা মিলে এই রাজকীয় হলটি নির্মাণ করেন। 1879 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। 1880 সালের 25শে মে ঢাকার কমিশনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই ভবন। লাল ইটের তৈরি নজরকাড়া এই স্থাপত্যটি কালক্রমে সাধারণ মানুষের কাছে পরিচিতি পায় লালকুঠি নামে। লালকুঠির বিশেষত্ব হলো এর স্থাপত্য। এখানে আপনি একই সাথে ইউরোপীয় রেনেসাঁ এবং মুসলিম বা মোগল স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাবেন। ভবনের চার কোণায় রয়েছে 4টি অষ্টভুজ আকৃতির মিনার এবং জানালার উপরে রয়েছে চমৎকার অর্ধবৃত্তাকার খিলান। লাল রঙের এই ইটের কারুকাজ দূর থেকে দেখলে মনে হয় কোনো এক দুর্গের অংশ। তখনকার দিনে এটি ছিল ঢাকার সবচেয়ে অভিজাত সাংস্কৃতিক কেন্দ্র। লালকুঠি শুধু বিনোদনের জায়গা ছিল না, এটি ছিল মেধার মিলনস্থল। 1882 সালে এই হলের সাথে যুক্ত করা হয়েছিল জনসন হল নামে একটি লাইব্রেরি। একসময় এখানে হাজার হাজার বিরল বইয়ের সংগ্রহ ছিল। ঢাকার বড় বড় সব বুদ্ধিজীবী আর সাহিত্যিকদের আড্ডায় মুখরিত থাকতো এই প্রাঙ্গণ। ভাবলে অবাক লাগে, আজকের ব্যস্ত ঢাকার মাঝেই লুকিয়ে আছে এমন এক শান্ত আর জ্ঞান সমৃদ্ধ ইতিহাস। কালের পরিক্রমায় চারপাশের পরিবেশ অনেক বদলেছে, কিন্তু লালকুঠি এখনো তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের এই ঐতিহ্যগুলো আমাদের পরিচয়। আশা করি আজকের এই ছোট্ট সফর আপনাদের ভালো লেগেছে।